প্রায় ৫০ বছর আগের কথা। চূর্ণী নদীর ধারে তখন ডাকাতদের আস্তানা। গোটা অঞ্চল জুড়ে রানা ডাকাতের দাপট। ভয়ে কাঁপত সকলে, নৌকো ছুটত দলবদ্ধভাবে। এইভাবেই সেই সময়ের ব্রহ্মডাঙ্গা কালক্রমে খসে পড়ল। ডাকাত সর্দারের ভয়ে ব্রহ্মডাঙ্গাকে সবাই ডাকতে শুরু করল রানা ডাকাতের ঘাঁটি বা রানাঘাট নামে। আর এভাবেই নিজের নাম বদলে ফেলল এই অঞ্চল। অবশ্য ব্রহ্মডাঙ্গা নামের সত্যতা নিয়ে পণ্ডিতদের মধ্যেও বিতর্ক রয়েছে। তবে রানাঘাটের নামকরণ নিয়ে কেবল একটাই নয়, রয়েছে বেশ কিছু গল্প, যেমন রানীর স্নানের গল্প। অনেকে বলেন রানাঘাট নামের মূলে রয়েছে রানীর স্নানের ঘাট। নদিয়ার রাজপরিবারের বধূ বা পালচৌধুরী জমিদারদের বধূ অর্থাৎ রানীদের স্নানের ঘাট কথাটিই নাকি লোকমুখে হয়ে দাঁড়িয়েছে রানাঘাট। আবার রানাঘাটের নামকরণের আড়ালে অনেকে রাজপুত রানা যোগও খুঁজে পেয়েছেন। সেই রাজপুত রানার স্মৃতিই নাকি বহন করছে রানাঘাট নাম। নামকরণের ইতিহাস নিয়ে এহেন জটিলতায় অবশ্য ভ্রুক্ষেপ নেই রানাঘাটের। সে এখন নিজের ইতিহাসেই মত্ত। নানা ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল কিন্তু বয়সে কলকাতার চেয়েও বড়। তাই তো কবি মৃদুল দাশগুপ্ত লিখেছেন, ছোট্ট শহর রানাঘাটে মানুষ যেন চন্দ্রে হাঁটে, তাদের দেখে সেলাম ঠোকে হিমালয়ের চূড়া। এরকম আরো খবর জানতে নজর রাখুন বঙ্গ সংস্কৃতির ফেসবুক এবং ইনস্টাগ্রামে।